হ্যালো বন্ধুরা, এই অনুশীলনে আপনাদের স্বাগতম, যেখানে আপনারা জানবেন কিভাবে তিনটি সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার্স ব্যবহার করে 3 ফেজ অপারেশন ডেল্টা ডেল্টা, ডেল্টা স্টার, স্টার স্টার অ্যান্ড স্টার ডেল্টা পারফর্ম করা যায়। এই ভিডিওর শেষে আপনি যা করতে পারবেন তা হলো বিভিন্ন ধরনের প্রাইমারি এবং সেকেন্ডারি কানেকশন সহ একটি 3 ফেজ সাপ্লাইতে তিনটি সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার্স কানেক্ট করতে, প্রতিটি ধরনের কানেকশনে প্রাইমারি এবং সেকেন্ডারি লাইন ভোল্টেজেস পরিমাপ করতে, লাইন ভোল্টেজ রেশিও নির্ধারণ করতে এবং থিওরিটিক্যাল রেশিও ভ্যালুজের সাথে তার তুলনা করতে। আসুন ট্রান্সফরমার্সে স্টার এবং ডেল্টা কানেকশনসের ব্যাপারে আলোচনা করা যাক। 3 ফেজ ভোল্টেজেসে যথেষ্ট পরিমাপ পাওয়ার হ্যান্ডেল করার জন্য অনেক ধরনের উপায় আছে। একটি 3 ফেজ সার্কিট থেকে অন্য একটি এনার্জি ট্রান্সফার করার জন্য তিনটি ট্রান্সফরমারের একটি গ্রুপের প্রাইমারি এবং সেকেন্ডারি ওয়াইন্ডিংসকে কানেক্ট করতে পারার 4টি সম্ভাব্য উপায় আছে। চলুন এই অনুশীলনটি করার জন্য কিছু প্রয়োজনীয় ইকুইপমেন্ট এবং মেটেরিয়ালস জোগাড় করা যাক। ইলেকট্রিশিয়ান টুল কিট, voltmeter moving iron 0 to 500 volts, voltmeter moving iron 0 to 300 volts, single phase step down 1 kVA, iron-clad triple pole switch, high rupturing capacity fuses, multimeter, battery, voltmeter moving coil type 0 to 15 volts, push button switch। পদ্ধতি: তিনটি ট্রান্সফরমার্সের সবকটিতে ভোল্টেজ রেশিও টেস্টটি কন্ডাক্ট করুন। ট্রান্সফরমারের প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি সাইডসে কারেন্ট পরিমাপ করতে A1কে মিলি অ্যাম্পসে এবং A2কে অ্যাম্পসে যথাক্রমে কানেক্ট করুন। ফর্মুলা ব্যবহার করে ট্রান্সফরমেশন রেশিও কে বার করুন। তিনটি ট্রান্সফরমার্স এর সবকটিতে পোলারিটি টেস্টটি দেখুন। এইচটি সাইডে একটি পুশ বাটন সুইচ দিয়ে 12 ভোল্টসের ডিসি সাপ্লাই অথবা ব্যাটারি কানেক্ট করুন এবং এলটি সাইডে 0 to 15 ভোল্টস রেঞ্জের মুভিং কয়েল ভোল্টমিটার কানেক্ট করুন। পুশ বাটন সুইচটি টিপুন। এলটি সাইডে ভোল্টমিটারের পয়েন্টারের ডিফ্লেকশনটি পর্যবেক্ষণ করুন। যদি পয়েন্টারটি বাঁ দিকে ডিফ্লেক্ট করে, এলটি টার্মিনালসে করা ভোল্টমিটার কানেকশনস পরিবর্তন করুন এবং এলটি টার্মিনালসে করা মার্কিংগুলি পরিবর্তন করুন। এবার পুশ বাটন সুইচটি আর একবার টিপুন এবং দেখুন যে ভোল্টমিটারের পয়েন্টারটি ডান দিকে ডিফ্লেক্ট করছে। ইউ, ভি এবং ডাব্লিউ অক্ষর দিয়ে ট্রান্সফরমার্সকে চিহ্নিত করুন। ধরা যাক ট্রান্সফরমার ইউ এর প্রাইমারি সাইড এবং সেকেন্ডারি সাইড হলো U1 এবং U2, ট্রান্সফরমার ভি এর V1 এবং V2, ট্রান্সফরমার W এর W1 এবং W2 যথাক্রমে যেরকম ছবিতে দেখানো হয়েছে। প্রতিটি ট্রান্সফরমারের প্রাইমারি এবং সেকেন্ডারি সাইডসের স্টার্টিং এবং এন্ডিং টার্মিনালসের নামকরণ করুন। যেমন স্টার্টিং এবং এন্ডিং ওয়াইন্ডিংস হলো যথাক্রমে 1.1 এবং 1.2 এবং সেকেন্ডারি ওয়াইন্ডিংসের স্টার্টিং এবং এন্ডিং ওয়াইন্ডিংস হলো যথাক্রমে 2.1 এবং 2.2 যেরকম ডায়াগ্রামে দেখানো হয়েছে। স্টার টু স্টার কানেকশনে কানেক্ট করার জন্যে প্রাইমারি ওয়াইন্ডিংয়ের যে কোনো তিনটি সিমিলার এন্ডস একসাথে কানেক্ট করুন। ধরা যাক ট্রান্সফরমার ইউ এর 1.2, ট্রান্সফরমার ভি এর 1.2, ট্রান্সফরমার ডাব্লিউ এর 1.2 একসাথে কানেক্ট করুন এবং জাংশনটিকে 1N দিয়ে চিহ্নিত করুন, যা নিউট্রাল সিগনিফাই করে যেরকম সার্কিট ডায়াগ্রামে দেখানো আছে। ইনপুট সাপ্লাই L1 এ ট্রান্সফরমার ইউ এর 1.1 টার্মিনালস, L2 এ ট্রান্সফরমার ভি এর 1.1 টার্মিনালস এবং L3 এ ট্রান্সফরমার ডাব্লিউ এর 1.1 টার্মিনালস
কানেক্ট করুন, যেরকম ছবিতে দেখানো হয়েছে। সেকেন্ডারি ওয়াইন্ডিংসের যে কোনো তিনটি সিমিলার এন্ডস একসাথে কানেক্ট করুন। ধরা যাক ট্রান্সফরমার ইউ এর 2.2, ট্রান্সফরমার ভি এর 2.2, ট্রান্সফরমার ডব্লিউ এর 2.2 একসাথে কানেক্ট করুন এবং জাংশনটিকে 2N দিয়ে চিহ্নিত করুন, যেরকম সার্কিট ডায়াগ্রামে দেখানো হয়েছে। প্রাইমারিতে 1U এবং 1V মধ্যে লাইন ভোল্টেজ পরিমাপের জন্য 0 to 500 ভোল্টস রেঞ্জের মুভিং আয়রন ভোল্টমিটার্স V1টিকে A কানেক্ট করুন এবং 0 to 300 ভোল্টস রেঞ্জের ভোল্টমিটার V2টিকে সেকেন্ডারি সাইডে যথাক্রমে 2U এবং 2V এর মধ্যে লাইন ভোল্টেজ পরিমাপের জন্য কানেক্ট করুন। সুইচ S1টি বন্ধ করুন এবং স্টার টু স্টার কানেকশনের নিচে ট্যাবুলার কলামে প্রাইমারি লাইন ভোল্টেজ এবং সেকেন্ডারি লাইন ভোল্টেজটি লিখুন। প্রাইমারি লাইন ভোল্টেজ এবং সেকেন্ডারি লাইন ভোল্টেজের রেশিওটি হিসেব করুন। থিওরিটিক্যাল ভ্যালুজের সাথে এই ভ্যালুগুলির তুলনা করুন। ট্রান্সফরমার কে এর রেশিও V2 ডিভাইডেড বাই V1 এর সমান। স্টার টু ডেল্টা কানেকশনে কানেক্ট করার জন্যে প্রাইমারি ওয়াইন্ডিংয়ের যে কোনো তিনটি সিমিলার এন্ডস একসাথে কানেক্ট করুন। ধরা যাক ট্রান্সফরমার ইউ এর 1.2, ট্রান্সফরমার ভি এর 1.2, ট্রান্সফরমার ডব্লিউ এর 1.2 একসাথে কানেক্ট করুন এবং জাংশনটিকে 1N নিউট্রাল দিয়ে চিহ্নিত করুন, যেরকম সার্কিট ডায়াগ্রামে দেখানো হয়েছে। ইনপুট সাপ্লাই L1 এ ট্রান্সফরমার ইউ এর 1.1 টার্মিনালস, L2 এ ট্রান্সফরমার ভি এর 1.1 টার্মিনালস এবং L3 এ ট্রান্সফরমার ডব্লিউ এর 1.1 টার্মিনালসে কানেক্ট করুন, যেরকম ছবিতে দেখানো হয়েছে। সেকেন্ডারি ওয়াইন্ডিংসের ডিসিমিলার টার্মিনালস কানেক্ট করুন। ট্রান্সফরমার ইউ এর টার্মিনাল 2.1 এর সাথে ট্রান্সফরমার ডব্লিউ এর 2.2 কানেক্ট করুন এবং সেটিকে 2U হিসেবে চিহ্নিত করুন। ট্রান্সফরমার ইউ এর টার্মিনাল 2.2 এর সাথে ট্রান্সফরমার ভি এর 2.1 কানেক্ট করুন এবং সেটিকে 2V হিসেবে চিহ্নিত করুন। ট্রান্সফরমার ভি এর টার্মিনাল 2.2 এর সাথে ট্রান্সফরমার ডব্লিউ এর 2.1 কানেক্ট করুন এবং সেটিকে 2W হিসেবে চিহ্নিত করুন। 0 to 500 ভোল্টস রেঞ্জের ভোল্টমিটার V1টিকে 1U এবং 1V এর প্যারালালে কানেক্ট করুন। 0 to 300 ভোল্টস রেঞ্জের ভোল্টমিটার V2টিকে যথাক্রমে 2U and 2V এর প্যারালালে কানেক্ট করুন। সুইচ S1টি বন্ধ করুন এবং স্টার টু ডেল্টা কানেকশন এর নিচে ট্যাবুলার কলামে প্রাইমারি লাইন ভোল্টেজ এবং সেকেন্ডারি লাইন ভোল্টেজটি লিখুন। প্রাইমারি লাইন ভোল্টেজ এবং সেকেন্ডারি লাইন ভোল্টেজের রেশিওটি হিসেব করুন। থিওরিটিক্যাল ভ্যালুজের সাথে এই ভ্যালুগুলির তুলনা করুন। ট্রান্সফরমার কে এর রেশিও V2 ডিভাইডেড বাই V1 এর সমান। ডেল্টা টু ডেল্টা কানেকশনে কানেক্ট করার জন্যে প্রাইমারি ওয়াইন্ডিংসের ডিসিমিলার টার্মিনালস কানেক্ট করুন। ট্রান্সফরমার ইউ এর টার্মিনাল 1.1 এর সাথে ট্রান্সফরমার ডব্লিউ এর 1.2 কানেক্ট করুন এবং সেটিকে 1U হিসাবে চিহ্নিত করুন। ট্রান্সফরমার ইউ এর টার্মিনাল 1.2 এর সাথে ট্রান্সফরমার ভি এর 1.1 কানেক্ট করুন এবং সেটিকে 1V হিসেবে চিহ্নিত করুন। ট্রান্সফরমার ভি এর টার্মিনাল 1.2 এর সাথে ট্রান্সফরমার ডব্লিউ এর 1.1 কানেক্ট করুন এবং সেটিকে 1W হিসেবে চিহ্নিত করুন। সেকেন্ডারি ওয়াইন্ডিংসের ডিসিমিলার টার্মিনালস কানেক্ট করুন। ট্রান্সফরমার ইউ এর টার্মিনাল 2.1 এর সাথে ট্রান্সফরমার ডব্লিউ এর 2.2 কানেক্ট করুন এবং সেটিকে 2U হিসেবে চিহ্নিত করুন। ট্রান্সফরমার ইউ এর টার্মিনাল 2.2 এর সাথে ট্রান্সফরমার ভি এর 2.1 কানেক্ট করুন এবং সেটিকে 2V হিসেবে চিহ্নিত করুন। ট্রান্সফরমার ভি এর টার্মিনাল 2.2 এর সাথে ট্রান্সফরমার ডব্লিউ এর 2.1 কানেক্ট করুন এবং সেটিকে 2W হিসাবে চিহ্নিত করুন।
0 to 500 ভোল্টস রেঞ্জের ভোল্টমিটার V1টিকে 1U এবং 1V এর প্যারালালে কানেক্ট করুন। 0 to 300 ভোল্টস রেঞ্জের ভোল্টমিটার V2টিকে যথাক্রমে 2U and 2V এর প্যারালালে কানেক্ট করুন। সুইচ S1টি বন্ধ করুন এবং ডেল্টা টু ডেল্টা কানেকশনের নিচে ট্যাবুলার কলামে প্রাইমারি লাইন ভোল্টেজ এবং সেকেন্ডারি লাইন ভোল্টেজটি লিখুন। প্রাইমারি লাইন ভোল্টেজ এবং সেকেন্ডারি লাইন ভোল্টেজের রেশিওটি হিসেব করুন। থিওরিটিক্যাল ভ্যালুজের সাথে এই ভ্যালুগুলির তুলনা করুন। ট্রান্সফরমার কে এর রেশিও V2 ডিভাইডেড বাই V1 এর সমান। ডেল্টা টু স্টার কানেকশনে কানেক্ট করার জন্যে প্রাইমারি ওয়াইন্ডিংসের ডিসিমিলার টার্মিনালস কানেক্ট করুন। ট্রান্সফরমার ইউ এর টার্মিনাল 1.1 এর সাথে ট্রান্সফরমার ডব্লিউ এর 1.2 কানেক্ট করুন এবং সেটিকে 1U হিসেবে চিহ্নিত করুন। ট্রান্সফরমার ইউ এর টার্মিনাল 1.2 এর সাথে ট্রান্সফরমার ভি এর 1.1 কানেক্ট করুন এবং সেটিকে 1V হিসেবে চিহ্নিত করুন। ট্রান্সফরমার ভি এর টার্মিনাল 1.2 এর সাথে ট্রান্সফরমার ডব্লিউ এর 1.1 কানেক্ট করুন এবং সেটিকে 1W হিসেবে চিহ্নিত করুন। সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ের যে কোনো তিনটি সিমিলার এন্ডস একসাথে কানেক্ট করুন। ধরা যাক ট্রান্সফরমার ইউ এর 2.2, ট্রান্সফরমার ভি এর 2.2, ট্রান্সফরমার ডব্লিউ এর 2.2 একসাথে কানেক্ট করুন এবং জাংশনটিকে 2N দিয়ে চিহ্নিত করুন, যেরকম সার্কিট ডায়াগ্রামে দেখানো হয়েছে। 0 to 500 ভোল্টস রেঞ্জের ভোল্টমিটার V1টিকে 1U এবং 1V এর প্যারালালে কানেক্ট করুন। 0 to 300 ভোল্টস রেঞ্জের ভোল্টমিটার V2টিকে যথাক্রমে 2U and 2V এর প্যারালালে কানেক্ট করুন। সুইচ S1টি বন্ধ করুন এবং ডেল্টা টু স্টার কানেকশনের নিচে ট্যাবুলার কলামে প্রাইমারি লাইন ভোল্টেজ এবং সেকেন্ডারি লাইন ভোল্টেজটি লিখুন। প্রাইমারি লাইন ভোল্টেজ এবং সেকেন্ডারি লাইন ভোল্টেজের রেশিওটি হিসেব করুন। থিওরিটিক্যাল ভ্যালুজের সাথে এই ভ্যালুগুলির তুলনা করুন। ট্রান্সফরমার কে এর রেশিও V2 ডিভাইডেড বাই V1 এর সমান। যদি 6 সেকেন্ডারি টার্মিনালস বাইরে থাকা অবস্থায় একটি সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার উপলব্ধ থাকে, তবে নিম্নলিখিত টার্মিনাল মার্কিংস সহ উপরে লেখার কাজগুলি যেমনভাবে দেওয়া আছে সেভাবে পদ্ধতিগুলি ফলো করবেন। আমি আশা করি এই ভিডিওটি দেখার পর আপনারা যা করতে পারবেন তা হলো বিভিন্ন ধরনের প্রাইমারি এবং সেকেন্ডারি কানেকশন সহ 3 ফেজ সাপ্লাইয়ের 3টি সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার্স কানেক্ট করতে পারবেন। প্রতিটি ধরনের কানেকশনে প্রাইমারি এবং সেকেন্ডারি লাইন ভোল্টেজেস পরিমাপ করতে পারবেন, লাইন ভোল্টেজ রেশিও নির্ধারণ করতে পারবেন এবং থিওরিটিক্যাল রেশিও ভ্যালুজের সাথে সেটির তুলনা করতে পারবেন। এরই সাথে 3টি সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার্স ব্যবহার করে 3 ফেজ কানেকশনস যেমন স্টার স্টার, স্টার ডেল্টা, ডেল্টা ডেল্টা এবং ডেল্টা স্টার এই অনুশীলনটি শেষ হলো। পরবর্তী অনুশীলনে দেখা হবে।